গত কয়েকদিন আগের ঘটনা না, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন বিধর্মী কোরআনটাকে মাটিতে ফেলে নিজের পা দিয়ে কোরআনটাকে মাড়িয়ে কোরআনকে অবমাননা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন না আপনারা এটা? কোরআনের পৃষ্ঠাগুলোকে বারবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তাকে যখন সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে গেল, সে বলতেছে আমি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমার, আমিও টাকা দিয়ে কিনে যা ইচ্ছে তা করবো, তোমাদের সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আজকের ঘটনা শুধু, নাকি এরকম ঘটনা বারবার ইতিপূর্বেও ঘটছে? একটু জোরে বলেন না, ইতিপূর্বে ঘটছে কি ঘটে নাই? আজকের নতুন ঘটনা নয় তো, ইতিপূর্বে বারবার এরকম, একবার কোরআনকে অবমাননা করা হয়, একবার নবীকে অবমাননা করা হয়, একবার আল্লাহকে গালি দেওয়া হয়, একবার রাসূলকে গালি দেওয়া হয়। এরকম চলতেছে কি চলতেছে না? এটার কারণ হচ্ছে যারাই করতেছে বারবার তারা পার পেয়ে যাচ্ছে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে হয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের দাবি হলো, যারা এই কোরআনকে অবমাননা করবে, আল্লাহকে অবমাননা করবে, নবীকে গালি দিবে, এদেরকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা যদি আপনি মৃত্যুদণ্ড দেন, দেখবেন বাকি সবাই সতর্ক হয়ে যাবে। একজনকে আপনি ফাঁসির কাস্টে ঝুলান, দেখবেন এই দেশে আর কোরআন অবমাননা হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আইন হওয়া দরকার, এমন একটা আইন হওয়া দরকার। শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, যেই কোনো ধর্মগ্রন্থ কেউ যদি অবমাননা করে, তার বিরুদ্ধে একটা আইন হওয়া দরকার। যদি আইন থাকে স্পষ্ট, তাহলে কেউ কারো ধর্মগ্রন্থ নিয়ে, কেউ কারো ধর্ম নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কথা, বিদ্রুপাত্মক কথা, কেউ কারো ধর্ম গুরুকে গালি দেওয়া কিচ্ছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আশাবাদী, বর্তমান সরকার প্রধানের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা আশাবাদী এতটুকু, যে এদের বিরুদ্ধে একটা আইন পাশ করেন এবং কি যে এই কাজটা করছে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেন, তাহলে দেখবেন এই কাজ দ্বিতীয়বার আর কেউ করার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? তার পক্ষের, তার মতের লোক যারা, তারা বলতেছে ও তো মানসিক বিকারগ্রস্ত লোক। কি লোক? মানসিক বিকারগ্রস্ত। সে যদি মানসিক বিকারগ্রস্ত হয়, কোনটা মুসলমানদের ধর্মগ্রন্থ, কোনটা ইহুদিদের ধর্মগ্রন্থ, কোনটা হিন্দুদের, সে ওগুলা না ধরে শুধু মুসলমানদেরটাই কেন ধরল? এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে একটা বুঝ দেওয়া, যাতে করে মুসলমানরা নীরব থাকে। কথা কোন ঠিক কিনা? তারা আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে। বাংলার তাওহীদি জনতা এটা হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুকে তাজা রক্ত থাকতে, আমাদের দেহে প্রাণ থাকতে কোরআনের অবমান মানব না। কথা বলেন ঠিক কিনা?